পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের 29 পৃষ্ঠার 1 নাম্বার যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করে দেবো। এটা হচ্ছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো এখানে 1 নাম্বারের ভিতরে 8টা ম্যাথ আছে, প্রত্যেকটারই 4টা করে উত্তর আছে। 4টা উত্তরের যেটা সঠিক সেখানে টিক দিতে হবে। যেমন ধরো প্রথম যে ম্যাথটা আছে, প্রথম বন্ধনীর ভিতরে আছে কি 12 - 7 গুণ 2 বিয়োগ 2 সমান কত। তো এইখানে 4টা উত্তর আছে, যেটা সঠিক সেটা টিক দেবো। তো এখন এইখানে দেখো এই গুণ আছে, বিয়োগ আছে, বা আবার প্রথম বন্ধনী আছে। তাহলে প্রথম বন্ধনীর কাজটা যদি আমরা আগে করি, 12 থেকে 7 বিয়োগ করলে পাবো কত? 5। এরপরে আছে গুণ 2 বিয়োগ 2। তো গুণ আছে, বিয়োগ আছে, তাহলে গুণের কাজ আগে করব। 5 দুগুণে হবে কত? 10। এরপরে বিয়োগ আছে 2, তো 10 থেকে 2 বিয়োগ করলে কত পাবো? 8। তার মানে 1 নম্বরে যে 10, 8, 5, 0 এর ভিতরে সঠিক উত্তর হচ্ছে 8। তাহলে আমরা 8-এ এই খতে টিক দিব। 2 নম্বরে দেখো কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়। মানে 2000 টাকা হওয়ার জন্য কয়টি 50 টাকার নোট লাগবে। তো এটা হচ্ছে এই 2000কে 50 দিয়ে ভাগ করতে হবে। তো যখন আমরা ভাগ করব এই 2000কে 50 দিয়ে, তো ভাগের ক্ষেত্রে বা এই মানটাকে তুমি এইভাবেও লেখা যায়, 2000 নিচে হচ্ছে কত? 50। তো ভাগের ক্ষেত্রে উপরে আর নিচে ডান পাশে যদি শূন্য থাকে, সেই উপরেরটার সাথে নিচেরটা কাটা যায়। তার মানে এই 10, এই 10 কাটা, তার মানে উপরে থাকতেছে 200 আর নিচে থাকবে 5। তাহলে আমি যদি 5 দিয়ে যদি 200কে ভাগ করি, 200কে যদি ভাগ করি 5 দিয়ে, দেখো 5 2-এর ভিতরে যায় না। তাহলে আরেকটা অঙ্ক, এই 20-এর ভিতরে 5 যাবে কয়বার? 4 বার। 4 × 5 = 20। আরেকটা শূন্য এখানে আছে, এটা নামায় নিয়ে আসলাম। 20-এ 20-এ তো মিলে গেল, তো এখানে কিছু থাকে না, এই শূন্যটা নামায় নিয়ে আসলে এখানে শূন্য। 5 শূন্যর ভিতরে যাবে কত? 0 বার। তাহলে 0 আর 5 গুণ করলে 0 মিলে গেল, নিচে 0। তার মানে এইখানে 40 হবে তোমার উত্তর। মানে 40টি 50 টাকার নোট মিলে হবে কত? 2000 টাকা। দেখো 40 আছে কোথায়? এই ঘ নম্বরে। তার মানে এটা হচ্ছে উত্তর। 3 নম্বরে দেখো যে জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো। 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো। এখন 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? তো প্রথমে আমার একটি কলমের দাম বের করতে হবে। তো একটি কলমের দাম যদি বের করতে চাই, তাহলে এই এই কথাটাকে যে উল্টাই দিব, যে 4টি কলমের দাম 32 টাকা, সুতরাং একটি কলমের দাম কত? তাহলে 32কে ভাগ করতে হবে 4 দিয়ে। আর 32কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, এখানে করে দেখাচ্ছি, 32 ভাগ হচ্ছে 4। তো 32কে 4 দিয়ে যদি ভাগ করি, এখানে পাবো হচ্ছে 8। তাহলে একটি কলমের দাম পেলাম কত? 8 টাকা। এখন 15টি কলম যদি কেনার জন্য কত টাকার প্রয়োজন? তার মানে এই 8-এর সাথে 15 গুণ করতে হবে। তো 8 আর 15 গুণ করলে তোমার 5 × 8 = 40, 0 হাতে আমার 4, 8 অক্ষে 8 আর 4 কত? 12। তার মানে এখানে 120 হবে উত্তর। দেখো 3 নম্বরে 120 কোথায় আছে? এই যে গ নম্বরে আছে 120। তো এটাই হচ্ছে উত্তর। 4 নম্বরে দেখো 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা। 1 ডজন মানে কি? 1 ডজন মানে হচ্ছে 12টি পেন্সিলের দাম কত? 48 টাকা। তা 8টি পেন্সিলের দাম কত হবে? দেখো 12টা পেন্সিলের দাম যদি 48 টাকা হয়, একটি পেন্সিলের দাম কত হবে? 48 ভাগ 12, মানে 12 দিয়ে যদি ভাগ করি, তাহলে একটি পেন্সিলের দাম পাবো। তার মানে 48 ভাগ হচ্ছে 12। এখন দেখো এই যে এটা করলে আমরা একটি পেন্সিলের দাম পেয়ে যাব। এখন আমার প্রয়োজন হচ্ছে 8টি পেন্সিলের দাম। তার মানে একটি পেন্সিলের দাম যদি হয় এত টাকা, 8টি পেন্সিলের দাম হবে 8 দিয়ে গুণ করব। তো দেখো এই 48কে 12 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 4 × 12 = 48। তার মানে এখানে পাবো 4 আর এইখানে আছে 8। 4 × 8 কত? 32। দেখো এই যে ঘ নম্বর আছে 32, তার মানে এই ঘ নম্বর এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো 5 নম্বরে দেখো 334টি আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? তার মানে 15 দিয়ে এই 334 এটাকে ভাগ করতে হবে। তো আমি এই ভাগটা এখানে ছোট করে করে দেখাচ্ছি। এই 15 দিয়ে ভাগ করব কাকে? 334কে। তো এটাকে যদি ভাগ করি, দেখো এই 15 33-এর ভিতরে যায়, এই 33-এর ভিতরে যায় কতবার? 2 বার। 15 দুগুণে হচ্ছে 30। 33 থেকে 30 বিয়োগ করলে থাকবে 3, এই 4কে যদি নামায় নিয়ে আসি 34। তো 34-এর ভিতরে 15 যায় 2 বার।
15 দুগুণী 30, তার মানে 34 থেকে 30 বিয়োগ করলে থাকবে 4। তো দেখো 15 জনের ভিতরে যদি আমরা সমানভাবে ভাগ করে দেয় তারপরেও এই 4 অবশিষ্ট থাকতেছে, এই যে 4 এটা অবশিষ্ট আছে, তার মানে এই ভাগশেষ যেটা এটাই আসলে অবশিষ্ট। তার মানে এখানে বলছে যে কয়টি আম অবশিষ্ট থাকবে, এই 4টি আম অবশিষ্ট থাকবে। দেখো এই পাশের এই ক নম্বরে কিন্তু 4টি আছে, এই 4টি আম তাহলে কি অবশিষ্ট আছে। এরপরে দেখো 6 নম্বর, যে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, তার মানে কন্যার বয়স যদি হয় 10 বছর, মাতার বয়স হবে 3 10 30। তো এখন কন্যার বয়স 15 বছর, আর 10 বছর পরে মাতার বয়স কত হবে? তো কন্যার বয়স যদি 15 বছর হয়, মাতার বয়স হবে 15 3 গুণ, মানে 3 দিয়ে 15কে যদি আমরা গুণ করি, 3 15 কত হবে? এই 3 5 15 5, হাতে আমার 1, 3 অক্ষে 3 আর 1 4, তার মানে 45 বছর। কন্যার বয়স 15 হলে মাতার বয়স হচ্ছে 45 বছর। তো এখানে আবার বলছে 10 বছর পরে মাতার বয়স কত হবে? তো 10 বছর পরে মানে কি 45 বছরের সাথে আরও 10 তাহলে আমরা যোগ করতে হবে, তাহলে 45 আর 10 যোগ করলে হবে কত? 55। তার মানে 10 বছর পরে মাতার বয়স হবে 55 বছর। এই যে গ নম্বরে হচ্ছে এটার উত্তর। 7 নম্বরে দেখো এইখানে কিছু মান আছে, আবার প্রথম মাঝখানে আছে একটা খালি ঘর, ডান পাশে কিছু মান আছে। গাণিতিক বাক্যটির ফাঁকা ঘরের নিম্নের কোন প্রতীকটি বসবে? এখানে দেখো প্রতীক আছে ক্ষুদ্রতর, বৃহত্তর, সমান বা ক্ষুদ্রতর বা সমান। এই 4টা প্রতীকের কোনটা হবে? তো এটা আমি যোগ বিয়োগ করে দেখতে হবে। দেখো এইখানে 5 গুণ 6 ভাগ 2। তো এখন আমরা গুণের কাজটা আগে করব, যেহেতু গুণ আগে আছে। তো 5 6 30, 30কে 2 দিয়ে আমরা ভাগ করি, তাহলে এখানে পাবো হচ্ছে 15। এইখানেও কত পাই সেটা দেখো, 6কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 6 6 কত? 36। তো 36 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, এখানে পাবো 30। তাহলে দেখো বড় কোনটা? এই 30 বড় না, তার মানে এখানে এই সিম্বলটা বসবে। তো এইটা দেখো কোথায় আছে, এই যে ক নম্বর আছে, এটা মানে 15 তো ছোট, 30 বড়, বড়র দিকে এই সিম্বলের মুখটাই দিক থাকবে, আর এটার নাম হচ্ছে ক্ষুদ্রতর। তার মানে এই ক নম্বরে আছে ক্ষুদ্রতর, এটাই হবে এটার উত্তর, ক নম্বর। 8 নম্বরে আছে যে খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? যে খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? এখানে 4টি বাক্য আছে, এর খোলা বাক্যের উদাহরণ কোনটি? তো খোলা বাক্যের সংজ্ঞাটা হচ্ছে যদি কোনো বাক্য সত্য বা মিথ্যা যাচাই করা না যায় তাহলে সেটা হবে খোলা বাক্য। তো এখন দেখো ক নম্বর আছে 4 গুণ 6, 4 6 24, তার মানে কি এটা সত্য। আবার দেখো খ নম্বর আছে ক গুণ 4 সমান 16। এখন ক এর মান তো আমরা জানি না, তার মানে এই বাক্যটা সত্য না মিথ্যা সেটা আমরা বলতে পারবো না, কারণ ক এর মানের উপরে নির্ভর করতেছে এই বাক্যটা সত্য না মিথ্যা। ক এর মান যদি 4 হয় তাহলে 4 4 16, বাক্যটা সত্য। আবার ক এর মান যদি 5 হয়, 4 5 20, তখন কিন্তু মিথ্যা। কিন্তু এই ক এর মানই তো আমি জানি না, তার মানে এই বাক্যটা সত্য না মিথ্যা আমরা জানি না। সত্য না মিথ্যা এটা যদি না জানি বা নির্ণয় করা না যায় তাহলে এটা হচ্ছে কি খোলা বাক্য। আবার এটাও দেখো 8কে 2 দিয়ে ভাগ করলে 4, তার মানে এটা সত্য। 4কে 4 দিয়ে গুণ করলে 16। তো এই খ নম্বর বাদে বাকি সবগুলো হচ্ছে বদ্ধ বাক্য, আর এই খ নম্বরটা হচ্ছে খোলা বাক্য। তো এটাই হচ্ছে উত্তর। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 29 পৃষ্ঠার যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, এখানে যে 8টা ম্যাথ ছিল একের, এগুলো সবগুলো তোমরা বুঝতে পারছো। তো আমরা পরের ভিডিওতে 2 নম্বর থেকে শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।